হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের বন্ধু অন্তরা। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো সেই যে অশোক ষষ্ঠীর দিন রাত্রে তোমাদেরকে দেখিয়েছিলাম না আমি নিরামিষ তরকা বানিয়েছি, তো সেটারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো তার জন্য আমি কেটে নিয়েছি আলু, টমেটো, ধনে পাতা, কাঁচা লঙ্কা গোটা দিয়েছি, আর এটা মুগ কড়াই আর আদা জিরে বাটা। মুগ কড়াইটা আমি সিদ্ধ বসিয়ে দেবো কুকারে। এক বাটি মুগ কড়াইয়ে 2 বাটি জল দেবো, একটু সরিষার তেল দেবো যাতে জলটা ছিটকে ছিটকে না বাইরের দিয়ে পড়ে যায়। মুখের ঢাকনা দিয়ে সেই ওঠে না ফিস ফিস করে, ওটাও হবে না, সেই জন্য দিয়েছি। আর একটু লবণ দিয়ে দেবো, দিয়ে আর গোটা লঙ্কা গুলো আমি দিয়ে দেবো ওতে সিদ্ধ হওয়ার জন্য। কেন গোটা দিয়েছি দেখো, আমি আমার ছেলের জন্য ঝাল ছাড়া তুলে রাখি, তো তারপরে আমি লঙ্কাগুলো গুলে দিই। তো তোমরা কেটেও দিতে পারো তোমাদের বাড়িতে যদি বাচ্চা না থাকে। জানো তো, মুগ কড়াইটার সাথে আমি আলুটা দিতে ভুলে গেছি, তোমরা চাইলে আগেও দিতে পারো। তো সেই জন্য আমি কড়াইতে মুগ কড়াইটা খুলে নিয়েছি, অর্ধেক সিদ্ধ হওয়ার পরে ঢেলে নিলাম। নেওয়ার পরে আলুটা আমি নুন হলুদ দিয়ে ওই কড়াইতে যে তেল গরম করতে দিয়েছি ওই কড়াইতে আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নেব। নেওয়ার পরে আমি আবার ওই কড়াইয়ের সাথে আলুটা সিদ্ধ করে নেব। মানে আলু সিদ্ধতে তো বেশি টাইম লাগে না, কড়াই সিদ্ধতে বেশি টাইম লাগে। তো কড়াইটা আমার 60% সিদ্ধ হয়েছে। তো তার সঙ্গে আমি আলুটা দিয়ে আরো 3-4টে সিটি দিয়ে দেবো, দিলে পুরো একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে আলু এবং কড়াই। তো তোমরা চাইলে কড়াইয়ের সাথেও আলুটা দিতে পারো, কিছু প্রবলেম হবে না। আর এতে তরকাতে আলু দেয় না, যেহেতু নিরামিষ করেছি একটু আঠা আঠা ভাব হবে, সেই জন্য আমি দিয়েছি। তো যাই হোক, ওটা সিদ্ধ হয়ে গেছে। কড়াইতে আমি জিরে ফোড়ন দিয়ে টমেটোটা একটু ভেজে নেব। তো টমেটোটা সামান্য ভেজে নেওয়ার পরে আদা জিরেটা দিয়ে দেবো। যেহেতু আদা জিরে তাই বেশিক্ষণ ভাজবো না, একটু নেড়ে চেড়ে একটু জল দিয়ে দেবো, কারণ হচ্ছে আদা জিরে বেশি ভাজলে তেতো হয়ে যায় জানো তো। তাই একটু সামান্য জল দিয়ে লবণ, হলুদ, হলুদটা আমি 2 চামচ দেবো। তারপরে হচ্ছে কাশ্মীরি একটু লঙ্কার গুঁড়ো দেবো, মানে একটু রং হওয়ার জন্য। যেহেতু ঝাল আমি দেবো না, কারণ হচ্ছে আমার ছেলে খাবে, তাই লঙ্কাগুলো গোটা দিয়েছি। আর একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, এটা ঝাল হয় না, রং হওয়ার জন্য। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা অ্যাড করতে পারো, আমরা গুঁড়ো লঙ্কা দিই না। তো একটু জিরে গুঁড়ো দেবো আর একটু ধনে গুঁড়ো দেবো সানরাইসে। তো সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে একটু সামান্য স্বাদ মতো চিনি, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, আমি আমার পরিমাণ মতো দিয়েছি। চিনি জানো তো স্বাদ এবং রং দুটোকেই ব্যালেন্স করে। তো যাই হোক, ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। কষিয়ে নেওয়ার পরে সেই আলু তরকা, মানে তরকার যে কড়াই আলু এইসবগুলো সিদ্ধ ছিল, আর সেটা আমি মশলার সঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে একটু ফুটে উঠলে, আমার শরীরটা একটু খারাপ, তোমরা গলা শুনেই বুঝতে পারছো, গলাটা একটু মানে ধরেছে, সর্দি হয়েছে, সেই জন্য নাকে সুরে কথা হচ্ছে। তো যাই হোক, একটু সিদ্ধ মতো হয়ে গেলে একটু নেড়ে নেব। একটু ফুটে উঠেছে, এবারে দিয়ে দেবো ধনিয়া পাতা। আর দিয়ে দেবো তড়কা মশলা সানরাইসের। এখন আমি মশলাটা অল্প দিচ্ছি, ছেলেরটা তুলে নিয়ে আর একটু মশলা দেবো। আর দিয়ে দেবো কসৌরি মেথি পাতা। তোমরা চাইলে বাটার দিতে পারো, তো বাটার নেই, আমি তাই জন্য এটা নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। তো সবগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ছেলের জন্য বাটিতে তুলে নেব। দেখো, তুলেও নিয়েছি ছেলের মতন। নিয়ে আমি এবার লঙ্কাগুলোকে গেলে দেবো, মানে গুলে দেবো, খুন্তির সাহায্যে নেড়ে 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 গুলে দেবো, ঝালটা বেরিয়ে আসবে। তো যাদের বাড়িতে বাচ্চা আছে তোমরা এই পদ্ধতি ব্যবহার করতে পারো। আমি তো এরকম ভাবেই আমার ছেলে তুলে নিয়ে আমরা লঙ্কাগুলো গুলে দিই। তো আরো লঙ্কাগুলো যে কটা দিয়েছি, মানে মনে আছে 5টা দিয়েছিলাম, ওগুলো 5টা গুলে নেবো। দেখো, আমি আরেকটু তড়কা মশলা দিয়ে দিলাম ছেলেটা তুলে নিয়ে। ও তো বাচ্চা, ওকে বেশি মশলা দেবো না, তাই ওকে অল্প মশলা দিয়ে এবারে ভালো করে মশলাটা মিক্স করে এবারে ঘি দিয়ে দেবো। তোমরা এখানে বাটার অ্যাড করতে পারো, আমি বাটার নেই বলে ঘি দিয়েছি। ছেলেটাতে একটু ঘি দিয়ে দিলাম। তো
তো যাই হোক, আমার নিরামিষ তরকা রেডি। দেখো এতে কিন্তু আমি পেঁয়াজ বা ডিম, আঁশ কোনো কিছু ব্যবহার করিনি, সম্পূর্ণ নিরামিষ করেছি। তো উপোস করে এরকম নিরামিষ তরকা, পরোটা, লুচি বা রুটি যা কিছুর সঙ্গে তোমরা খেতে পারো। তো উপোস করলে মুখে ভালো লাগবে। তো চলো তোমাদেরকে আমি রাতের ডিনারটাও দেখিয়ে দিই। দেখো পরোটা, একটা রুটি একটা পরোটা নিয়েছিলাম, আর রুটির সঙ্গে দেখো তরকাটা নিচ্ছি, আর দুটো কালাকাঁদ ছিল, আর দই, মিষ্টি দই। তো যাই হোক, উপোস করে খাবারটা ভালোই লেগেছিল। ধন্যবাদ।